নমস্কার বন্ধুরা, শুভ সকাল। নববর্ষের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আজকে তোমাদের সাথে আমার প্রথম ব্লগ শুরু করলাম। এর আগে কোনোদিন আমি ভিডিও বানাইনি এভাবে, তো এটা আমার ফার্স্ট টাইম। আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তো প্লিজ মানিয়ে নিও, আর আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, আমার ভিডিওগুলো দেখতে থাকো। আশা করি তোমাদের ভালোই লাগবে। চলো, প্রথমে আমি আমার বিছানাটা তুলে নিই। সকালের ফার্স্ট কাজ হচ্ছে বিছানা গোছানো। বিছানা ক্লিন থাকলে মনটাও ক্লিন থাকে। তো চলো। আমার বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে, ঘরের জিনিসপত্র সব ক্লিন করে নিয়েছি। এবার আমার কাজ হচ্ছে ঘর মোছা। তো ঘর মুছবো, ওপরের ঘর নিচের ঘর মুছবো, তারপর আমি স্নান দান করে আবার তোমাদের সামনে আসছি। ঠিক আছে, টাটা। তো বন্ধুরা, স্নান দান করে পুজো করে সমস্ত কাজবাজ সেরে আমি আবারও তোমাদের সামনে চলে এসেছি। তো সকালবেলায় আজকে টিফিন তোমাদের দাদাভাই বাইরে থেকেই নিয়ে এসেছিলো, আমরা সবাই মিলে টিফিন করেছি। তো তারপরে বাজার হাটও অনেকক্ষণ আগে হয়ে গেছে, কিন্তু এখনও আমি রান্না বসাইনি। আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে বেলা 11:30। তো এবার আমাকে রান্নাঘরে যেতে হবে, রান্না করতে হবে। জানো তো, তোমাদের দাদাভাই কিন্তু সবসময় পছন্দ করে এই দিনগুলোতে বাড়িতে খাওয়া দাওয়া করতে। অনেক সময় আমার ইচ্ছা হয় যে একটু বাইরে খাই, কিন্তু আমার হাজব্যান্ড সবসময় চায় যে বাড়িতে ভালোভাবে রান্নাবান্না করে এই দিনগুলোতে সবাই মিলে একসাথে খাবো। তো তার জন্য আমাকে এখন রান্না করতে হবে। তো চলো রান্না করতে যাওয়া। আমি রান্নাঘরে চলে এসেছি, আমার ভাত বসানো হয়ে গেছে। আজকে তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসছে ট্যাংরা মাছ আর পাবদা মাছ। চলো দেখাই তোমাদের। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে নিয়ে এসছে ট্যাংরা মাছ, পাবদা মাছ, এইসব রান্না হবে। এছাড়াও আমাদের আজকে নিয়ম আছে, পয়লা বৈশাখের দিন তেতো টক খেতে হয়, তো সেই সবও রান্না হবে। তোমাদের কাদের কাদের আমাদের মতো নিয়ম আছে আজকের দিনে তেতো টক খেতে হয়, প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু। ঠিক আছে, তো চলো রান্নাবান্নাটা করে নিই, তারপর তোমাদের সামনে আবারও আসছি। আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। এখন হচ্ছে শাক ভাজাটা চলছে, এরপর হবে নিম বেগুন ভাজা। হলে মোটামুটি আমার রান্নাবান্না কমপ্লিট হবে। তারপর আছে এখানে বেসিনে কিছু বাসন, এগুলোকে মাজতে হবে। হলেই আমার কাজ মোটামুটি কমপ্লিট। তারপর লাঞ্চ করবো। চলো একটু পরে আবার আসছি তোমাদের সাথে। বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট। তো রান্নাবান্না কমপ্লিট করে আমি এখানে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি, গ্যাস ফ্যাস, তারপরে বাসন কোসন সব মাজা কমপ্লিট। তো আজকে কী কী রান্না করেছি চলো। তো আজকে মেনুতে আছে ভাত, তারপর হচ্ছে তোমার এখানে শাক ভাজা, তারপর আছে নিম বেগুন ভাজা, আর আছে পাবদা মাছের ঝাল, আর আছে আমের চাটনি। ব্যাস, এই আছে আজকের মেনু। তো আজকে আমার বাবা নেই বাড়িতে, আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে তিনজন দুপুরের লাঞ্চ করব। বাবা গেছে আমার মামার বাড়িতে, আজকে পুজো আছে, তো সেখানে আমরাও যাব বিকেলবেলা। তো চলো এখন লাঞ্চটা করে নেওয়া যায়। হ্যাঁ বন্ধুরা, তোমাদের তো বলাই হয়নি আমার ফ্যামিলিতে কে কে আছে, কতজন থাকি আমরা একসাথে। তো আমার ফ্যামিলিতে আছে আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমার বাবা, আমি, এছাড়া আছে আমার 2 ভাসুর, 2 জা, আর তাদের ঘরে 2 ছেলে। ব্যাস, এই হচ্ছে আমার টোটাল পরিবার। আর আমরা হয়তো আলাদা খাই সবাই, কিন্তু বাইরের থেকে কোনো লোকজন আসলে বুঝতেই পারে না যে আমরা আলাদা খাই। আমরা এতটাই একে অপরের সাথে মিলেমিশে থাকি। তো যাই হোক, তোমাদের প্রশ্ন থাকতে পারে আমার বাবা কেন আমার সাথে থাকে। আমার মা 2021 সালে মারা গেছে, তারপর থেকে আমার বাবা আমার কাছেই থাকে। আমরা 2 বোন, আমার বোনের বিয়ে হয়েছে অনেকটা দূরে, তাই আমি আমার বাবাকে আমার কাছেই রেখেছি। মাঝে মাঝে যায় বোনের বাড়িতে, কিন্তু থাকে আমার কাছে। তো চলো, ব্যাস এইটুকুই বলার ছিল। এছাড়া আরেকটা কথাও বলার আছে, যেটা হচ্ছে না বললেই নয়।
ডেলি লাইফস্টাইল উইথ দিশা চ্যানেলে যে দিশা হচ্ছে আমার মেয়ে, তো ওর নামেই আমার চ্যানেলটা খোলা। আমি মনে করি আমার মেয়ের নামেই চ্যানেলটা খোলা আমার কাছে বেটার, ওর জন্য এটাই করেছি। তো চলো টাটা। তারপর সন্ধেবেলা বেরিয়ে পড়েছিলাম মামার বাড়ি যাওয়ার জন্য। রেডি হওয়ার পর আর কোনো ভিডিও করা হয়নি। তারপরে চলে এসেছি আমরা মিষ্টির দোকানে, সেখানে মিষ্টি কিনতে মামার বাড়ির জন্য। তারপর মিষ্টি নিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে যাব। যাই হোক, যেহেতু এটা আমার প্রথম ব্লগ, তো আমার হয়তো একটু অসুবিধাই হচ্ছে সব রকমটা অ্যাডজাস্ট করতে। তা যদি কিছু ভুল ত্রুটি থাকে আবারও বলছি, তোমরা একটু মানিয়ে নিও। তারপরে মিষ্টির দোকানে মিষ্টি নিয়ে টাকা দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। তো বন্ধুরা, আমি চলে এসেছি আমার মামার বাড়িতে। তোমাদের সাথে বলেছিলাম যে আজ আমার মামার বাড়িতে পুজো আছে, তো আমি সেখানেই এসেছি। তো চলো দেখাই তোমাদের সবাইকে। এই হচ্ছে ঠাকুর, এই হচ্ছে আমার মামি। আমি একটু মুখটা দেখাও। এই হচ্ছে একটা দিদি, এই হচ্ছে আমার দিদা। দিদা সিন্নি খাচ্ছে বসে। আমার বাবা, তো এখানে হচ্ছে রান্না বান্নার আয়োজন, লুচি আলুর দমের জোগাড় হচ্ছে। এই হচ্ছে আমার বাড়ি। তো চলো আবার একটু পরে তোমাদের সামনে আসছি, ঠিক আছে? কাল মামার বাড়িতে বেশ অনেকটা ময়দারই লুচি হয়েছিল, প্রায় 4.5 থেকে 5 কেজি ময়দা। তো সবাই মিলে হাতে হাতে একটু জোগাড় করেছিলাম, ময়দা মেখেছিলাম। তো ওখানে ময়দা মেখে লুচি পুচি কমপ্লিট করার পরে খাওয়া দাওয়া করে আমরা বাড়িতে চলে এসেছি। বন্ধুরা, এইমাত্র আমি মামার বাড়ি থেকে বাড়িতে ফিরলাম। এখন ঘড়িতে বাজে রাত্রি 11:30। তো আজকের ভিডিওটা সকাল থেকে হয়তো একটু এলোমেলো হয়ে গেছে, যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ। একটু মানিয়ে নিও, চেষ্টা করব নেক্সট ভিডিওগুলো একটু ভালোভাবে তৈরি করা। আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।